এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? এবারের ভোটটা হচ্ছে বাঙালি বনাম বাংলা বিদ্বেষীদের লড়াই। এই লড়াইতে বাঙালিকে জিততে হবে। তো বাঙালি স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ভাঙাচোরা রাস্তাঘাটকে মেরামত করেছি। আপনার ভাঙা ইট দিয়ে রাস্তাকে এখানে জল জমে যায় সেখানে ভর্তি করেছি, মরাম দিয়েছি। বিভিন্ন জনসেবামূলক কাজ, যেমন মন্দির ভেঙে গেছে, মন্দিরের পুনরুদ্ধার করেছি, নতুন মন্দির হচ্ছে তার অর্থ নিয়ে সাহায্য করেছি। যে সমস্ত রোগীরা ও অর্থনৈতিকভাবে তার আছে, তার দুর্বল, তাদেরকে আমি অর্থ দিয়ে সাহায্য করেছি। তো বিভিন্নভাবে সাহায্য করার ফলে মানুষের মনে একটা, আমি যে একজন সমাজসেবী তার একটা পরিচয় হয়েছে, যে লোকে সেই জন্য আমাকে ভোট দেবে। আর আমার দীর্ঘদিন ধরে আমার এই সমাজ জীবন, যেটা আমার সামাজিক জীবন, 52 বছর ধরে আমি এই কাজের মধ্যে যুক্ত আছি। মানুষ এটা পরিচয় পেয়েছে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? মানুষকে বারে বারে 2014 সালে ক্ষমতায় এসে বিজেপি মানুষকে লাইনে দাঁড় করাটা ওদের রুটিন কাজ হয়ে গেছে। এবারেও যে এসআইআর করতে 3 বছর লাগে সেটা কি 3 মাসে হয় না। এটা অপরিকল্পিত, অবৈজ্ঞানিক উপায়। এসআইআর করে লক্ষ লক্ষ মানুষকে হয়রান করা, কাউকে বাতিল করা, কাউকে অ্যাডজুডিকেশনের নামে আটকে রাখা, বারে বারে কাগজপত্র দেওয়ার জন্য বিডিও অফিসে মানুষ ছুটছে। মানুষ তিতিই বিরক্ত। মানুষের বিচার দেবে, বিচার চাইবে বিজেপির কাছে। এবং নিশ্চিতভাবেই আমরা তৃণমূল যারা শাসক দলে রয়েছি, আমরা মানুষের জনসমর্থন পাবো। এসআইআর আমাদের বিরোধীদের পক্ষে যাবে, কারণ এসআইআরে অনেক বানজল ঢুকেছিল, যেটাতে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, পরিযায়ী, তারপর আপনার বিভিন্ন ধরনের আপনার অনুপ্রবেশকারী ভোটার, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে 2-3বার করে ভোট দিত, সেটা এবারে নির্বাচন কমিশনের যে তত্ত্বাবধানে পুরো পরিষ্কারভাবে যে ভোটার লিস্ট তৈরি হয়েছে, এটা আমাদের পক্ষে ভালো হবে। যে ভোটগুলো ছিল, যেগুলো বাদ গেছে, সেটা শাসক দলেরই ভোট ছিল, তারা জবরদস্তি করে ভোট দিত। সেটার জন্য আমাদের কোনো চিন্তার কারণ নেই। এটাই এসআইআর আমাদের পক্ষেই লাভবান কাজ হবে। এটা আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? নিশ্চিতভাবে সাংগঠনিক দুর্বলতা। ওনাদের সংগঠন বলে কিছু নেই, এটা একটা ব্যাপার আছে। আর 365 দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সঙ্গে থাকেন, মানুষের পাশে থাকেন, মানুষের জন্য কাজ করেন, মানুষকে পরিষেবা দেন। আমরা এগিয়ে আছি 100%। দুর্বলতা বলতে, আপনি যদি একটু কান পাতেন বা কোথাও ঘোরাঘুরি করে দেখতে পাবেন যে এই দলের মধ্যে আপনার এত গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে যে তিনি যখন ওনার টিকিট ঘোষণা করা হলো, সে সঙ্গে সঙ্গে ইফতিকার আলী বলে একজন ওনার দলেরই আর সদস্য মণ্ডল সভাপতি, সে তৃণমূলের অফিস ভাঙচুর করলো, অ্যাম্বুলেন্সকে জ্বালালো, রাস্তায় টায়ার নিয়ে পোড়ালো। আর নিজেদের মধ্যে এত অশান্তি, দলাদলি শুরু হয়েছে, আপনার প্রচারের সময় দেখবেন যে ওনার সঙ্গে কোনো লোকই নেই। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? অনেক কাজ হয়েছে, পুরো সন্তুষ্ট নয়, আরো কাজ করার বাকি আছে। কাজ তো একই দিনে হয় না। আমরা পথশ্রী মারফত অনেক রাস্তা করেছি, তা সত্ত্বেও অনেক কাজ এখনো চলছে, আরো কিছু কাজ বাকি। অনেক রাস্তা নতুন করার বাকি আছে, অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোকে সারানোর প্রয়োজনীয়তা রয়েছে। উন্নয়ন কিছু হয়েছে বলে তো কোথাও চোখে পড়ছে না। গ্রামেগঞ্জে রাস্তাঘাট নেই, জলের ব্যবস্থা নেই, আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আছে সেটাও কোথাও কোথাও পায়নি, শৌচালয়ের ব্যবস্থা হয়নি। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে রাস্তার হাল বেহাল, কোনো রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই, বাসস্থানের ব্যবস্থা নেই। উন্নয়ন যে কী হয়েছে আমি কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, উন্নয়ন একটু হয়েছে, সেটা হচ্ছে তৃণমূলের যারা গ্রাম প্রধান, অঞ্চল প্রধান বা যারা কর্মকর্তা আছেন, তাদের ঘর বাড়ি তৈরি হয়েছে, বড় বড় অট্টালিকা হয়েছে, বড় বড় গাড়ি হয়েছে। ওদের তৃণমূলের যারা আছেন তাদের উন্নতি হয়েছে, কিন্তু জনসাধারণ কোনো সরকারি পরিষেবার মধ্যে যুক্ত হতে পারেননি বা কোনো উন্নয়ন হয়নি। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? স্বাস্থ্য পরিষেবার উপরে মূলত জোর দেওয়া হবে প্রথমে।
এবং একই সাথে সাথে মোহন এবং দাঁতন যে ব্লক, এখানে মূলত ধান এবং পান চাষ হয়। এই দুটোকে কেন্দ্র করে কিছু করা যায় কিনা ভাববো। একই সাথে সাথে আমাদের এই বইতা এলাকায় এবং মোহনপুর দাঁতনে বেশ কিছু এলাকায় অনেক মহিলারা হাতের কাজ করেন, বিশেষ করে সেগুলো এক্সপোর্ট হয় বাইরে। সেগুলোকে একটা হাব করে যাতে অধিক সংখ্যক মহিলাদেরকে একটা ছাতার নিচে নিয়ে এসে তাদের উপার্জনশীল করে তোলা যায়, সেদিকে ভাবনা থাকবে। সমবায় সমিতিগুলোর মাধ্যমে চাষিরা যাতে উপকৃত হয় সে ভাবনা নিশ্চিতভাবেই থাকবে। আমি একজন ব্যবসায়ী, বিধায়ক হলে প্রথমে যেটা কাজ করেছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, বিভিন্ন জায়গায় প্রচারও করেছি, আমি যেটা শিল্প গড়ে তুলব, পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলব, যে শিল্পের মাধ্যমে কমসে কম 500 থেকে 600 ছেলে মেয়ে ওখানে কাজ পেতে পারবে। একটি সুপার স্পেশালিটি বা এমসের আদলে একটি হাসপাতাল এখানে তৈরি করার চেষ্টা করব, যাতে গ্রামের মানুষরা, দুস্থ মানুষরা তাদের আত্মীয় স্বজন নিয়ে শুধু ভুবনেশ্বর বা কটকে যেতে না হয়, এখানে স্থানীয়ভাবে চিকিৎসা পায়, বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারে। একটি উন্নত মানের অটোমেটিক ধান ফল মানে রাইস মিল তৈরি করব, যাতে এখানকার যে চাষিরা যে ধান বিশেষ করে ওদের প্রথম মানে ওদের প্রধান উপজীবিকা চাষবাস করা, সেটাতে তারা উচিত মূল্য পেতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আমি সবমূলক কাজ করব, মানে শিল্প স্থাপনা করার কাজ করব। আর বিশেষ করে বৃষ্টির আগে যদি পারি তো রাস্তাঘাট তৈরি করবো।